ভাই প্রেম করার কায়দা, প্রেম করার কায়দা আমরা কম বেশি সবাই জানি। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রেম করে, কেউ তুলতে পারে কেউ পারে না। এই কথা ঠিক না ভুল? আমি আজকের অরিজিনাল কায়দাটা শিখিয়ে দেব। কি কায়দা? অরিজিনাল কায়দা। প্রত্যেক তত্ত্ব কোরআন হাদিস থাকবে। প্রেম করার অরিজিনাল কায়দা। যারা অরিজিনাল কায়দা জানে না ফেঁসে যায়, ফেঁসে গিয়ে বিরাট টেনশনে, হলো না, 3 বছর বেকার হয়ে গেল, সব মাস। কিন্তু আপনার চেয়ে আরো কঠিন প্রেম সে করেছে, সেই জন্য সে ঘাটি মতো পৌঁছে গেছে। তুমি ঘাটি মতো পৌঁছাতে পারো না, তুমি বগিলের বংশ। প্রেম যদি কেউ কারোর সঙ্গে করে, তাহলে প্রথমে একটা কোরআন একটা হাদিস বলে দিতে হয়, মজা লাগবে। আল্লাহ প্রেম করতে বলেছে কার সাথে? আল্লাহ বলেছে তোমরা প্রেম করো আমার দোস্তের সাথে। কার সাথে? তাহলে আল্লাহ যে যার সঙ্গে প্রেম করতে বলেছে তার সঙ্গে প্রেম করলে লস না লাভ, এটা বলবো। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক প্রেম করতে বললেন, আল্লাহর দোস্তকে বলে দিলেন, দোস্ত তুমি পৃথিবীবাসীকে বলে দাও আমি আল্লাহ যারা আমাকে পেতে চায়, ভীষণ ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, ওরা যদি তোমার সঙ্গে প্রেম করে, তোমার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব রে। তাহলে একদিকে প্রেম করলে নেকি হবে, উল্টো প্রেম করলে গুনাহ হবে। তাহলে প্রেম করলে নেকি হয়, প্রেম করলে গুনাহ হয়। রাসূল বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সঙ্গে প্রেম যারা করবে মুমিন তারা কমপ্লিট যদি হতে চায়, আমি নবী কথা দিলাম তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলা ওলাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে কড়া প্রেম আমি নবী আমার সঙ্গে যদি করতে পারো, লাইন ক্লিয়ার। এইবারে আসেন, আল্লাহ রসুলের সঙ্গে প্রেম যদি করতে পারি, লাইন পুরোপুরি ক্লিয়ার, ফুল ক্লিয়ার। এবারে তত্ত্ব বোঝেন। কোন মানুষ, কোন ছেলে, কোন যুবক যদি কোন মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে, আপনারা শুধু বিচার করুন, ইউটিউব চ্যানেলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সবাই শোনে না? শোনে না? হয়তো আমার শোনে না, কিন্তু রাত 3টার সময় মোবাইল চালাতে চালাতে সাইফুল্লাহ সাহেবের বিরাট আওয়াজ, দেখি তো কি বলে ছেলেটা, প্রেম করার কায়দা শেখাও, শিখি রে বাবা, দেখি শুনতে পারে না? পারে না? যদি ভুল হয় তো তোরা ফোন করবে, দাউদ তো ছেলেটা ঠান্ডা মাথায় বোঝেন। এখন কেউ একজন মেয়ের সঙ্গে প্রেম করছে 2 বছর, হঠাৎ করে মেয়েটা বলছে হ্যালো, বুঝি কি বলছে আমার ফোনে রিচার্জ নেই। বলছে কত? বলছে 350 টাকা। বলছে মারতে পারবো না। মেয়েটা হালকা রেগে যাবে না যে এত ভালোবাসো 350 টাকা মারতে পারছে না? তো বলছে তুমি আর ভালোবাসো? বলছে জীবনের চেয়ে বেশি। বলছে 350 টাকা মারো? বলছে হবে না। বলছে রেগে দাও। ফোন রেখে দিল। অনেকদিনের প্রেম তো, তারপরের দিন ফের ফোন করে বলছে হ্যালো, ভালো আছেন? সত্যি? বলছে তোমার জন্য আমি খুব টেনশনে আছি, ভালোবাসি।
বলে তারপরে মেয়েটা বলছে যে এক কাজ করেন না, শীতের সময় একটা চাদর কিনে দেন না। তা বলছে পয়সা নেই। তারপরের দিন বলছে ওই একটা বড় ফোন কিনে দাও, ভিডিও কল করবো, তোমার সঙ্গে কথা বলবো। পয়সা নেই। বলছে হবে না। ও তখন বলছে যে এর পর থেকে যদি ফোন করেছি আদলা ইট মানে বড় পয়সা দিই। এই বকিলির বংশ, তুই বলিস ভালোবাসি, 350 টাকা মেরে দেওয়ার ক্ষমতা নেই। চেপে গেল। ফের তারপরে দুদিন পরে, অনেক দিনের প্রেম তো, মেয়েটা ফোন করছে, হ্যালো ভালো আছেন, আমাদের আম গাছের গোড়ায় ফুচকা বাড়ি আসছে, একটু ফুচকা খাওয়াবে? বলছে হবে না। আর প্রেম থাকবে? জোরে বলেন থাকবে? তাহলে কত বড় ধোঁকাবাজ, কত বড় চিটিংবাজ, যার ভালোবাসি বলি তার স্মরণ করি না, তার কথা মানি না, তার কথার দাম দেই না, এ প্রেম থাকবে না। আমরা যারা নবীর ভালোবাসি বলি আমরা ধোঁকাবাজ না ভালো? নবী আল্লাহর নবী যারা ভালোবাসি বলি, নবী বলছেন চাচা আমার ভালোবাসেন, বলে বিরাট, বলে সাংঘাতিক, বলে বলা যাবে না। তা বলছে তাহলে আল্লাহ মানো? বলছে অত সহজ না। বলছে তাহলে আমাকে মানো? বলছে হবে না। এতে ভালোবাসা থাকবে কি? আল্লাহ বলছে দোস্ত তুমি বুঝিয়ে যাও, বুঝিয়ে যাও, বুঝিয়ে যাও দোস্ত, উল্টো পাল্টা বলো না, মারধর করো না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, বুঝিয়ে যাও। তাই সারা পৃথিবীর জমিনে জলসা হয়, মাহফিল হয়, মিলাদ হয়, আলেম ওলামারা বলে এইটা করো, সেইটা করো, এইটা ছাড়ো, ওইটা ধরো, এইটা মানো, ওইটা মেনো না, এইটা খাও, ওইটা খেও না। আল্লাহর কসম প্রত্যেকটা লেখা হচ্ছে জাররা জাররা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধু, তুমি জীবনে কত ভালো কাজ করেছো লেখা আছে, জীবনে কত নামাজ পড়েছো লেখা আছে, জীবনে কত রোজা রেখেছো লেখা আছে। তুমি রোজাদার না ভোজাদার? বহু ভোজাদার রমজান মাসে ইফতার করতে যায় নিজের খাওয়া খাবো বলে, ও তো রোজাদারের খানা। আরে ভোজাদার গিয়ে লাইনে বসে বলছে আজকে না রোদ পড়লো বলতো, তুই কটা কেটেছিল? বলছে আমি 3টে 20, বলছে আমি 2.5 কেটেছি। মানে ভাত খেয়ে দুপুরে ভাত খেয়েছে বিশ্বঘাতক। আচ্ছা এই যে 2.5 উঠেছে, আল্লাহ আল্লাহ ওই অবস্থায় দেখছে যে আমার বান্দারা রোজার ইফতারি সামনে রেখে যখন দোয়া চায়, আমি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে লিখছি। সুবহানাল্লাহ বলে। ওদের এই কাফিরুল থেকে আমি খুশিতে বাগে বাগ হয়ে ওদের আত্মীয় স্বজন যারা জাহান্নামী, আমি আল্লাহ ওদের জাহান্নাম থেকে নাজাত দিই। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো আর আমাদের আত্মীয় স্বজন জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কিছু লোক টেনশনে রোজা রাখে না রমজান মাসে, যে আমার বাপের যদি কবরে আযাব মাফ হয়ে যায়, আমার দাদুর যদি মাফ হয়ে যায়। কারণ বহুত মার মেরেছিল, মনে আছে? স্কুল যায়নি, আমার রাস্তায় ফেলে মেরেছিল। হ্যাঁ, ভ্যান চালাইনি মেরেছিল। হ্যাঁ, নানার বাড়ি যায়নি বলে রাস্তায় লাঠি বাড়ি মেরেছে। আমি রোজা রাখবো না, আমার আব্বার কবর আযাব যদি মাফ হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদগুলাহু, মরার আগে ভালো ছেলে মেয়ে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। ও মুসলমানেরা রে, ও যুবকেরা, জওয়ানেরা, মেয়ে ছেলের সঙ্গে প্রেম টিকিয়ে রাখতে গেলে উচিত হলো ফুসকা খাওয়ানো, মুখে মাখা কিনে দেওয়া, মলম কিনে দেওয়া, না বলাই কিছু দেওয়া। নফল নামাজ যত পড়বো তত নবী খুশি। শুধু সবে বরাত আর সবে কদর না, সারা জীবন নফল পড়ার দরকার আছে না? না, নবীর সুন্নত যত মানবো তত নবী খুশি, আর নবী যত খুশি আল্লাহ তত খুশি, আর আল্লাহ যত খুশি হবে আল্লাহ পাকের ওয়াদা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক
কথা দিলাম তার বেগনা মাসুম করে দেব রে। জোরে বলুন। তাহলে ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে মেয়েটার কিছু কিনে দেওয়ার দরকার আছে না নাই? মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিচ্ছু বলিনি, 8-10টা মুখে মাখা, পা ফাটা, এইটা পা ফাটা, এটা মুখে মাখার, এটা ঠোঁটে দেওয়ার, তুমি আমার শোনা, এগুলো লও। রাত্রি একবার ফোন করতে 3বার করবে না, করবে না। রাতের বেলা আমার নবীর সঙ্গে প্রেম করেন, এশার নামাজ পড়ে বিছনায় শোবেন, কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুয়ে আপনি গুনাহ করতে পারেন না, উল্টো পাল্টা মেয়েদের দিকে চোখ যায় না, উল্টো পাল্টা জিনিস দেখেন না। শুয়ে যদি আপনি কলমা পড়ে শুয়ে পড়েন, আর রাতের বেলা যদি মারা যান, মৃত্যুর আগে কলমা পড়া ছিল, মৃত্যুর আগে নবী বললেন যে মরার আগে কলমা পড়বে, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যারা কলমা পড়েছেন, অনেকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিরাট পাপী, আর অনেক গুনাহ, আর অনেক মাটার, বহুদিনে মদখোর। কলমা পড়ো মুখলিসান, ইখলাসের সাথে, দাখালাল জান্নাহ, মরবে আর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইখলাসের সাথে কলমা পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাস থাকতে হবে। মুখে পড়লে হবে না, মুখে বাগদি পড়ে, কাওরা পড়ে, হিন্দু পড়ে, পাদ্রী পড়ে, ব্রাহ্মণ পড়ে, কিন্তু আমরা যেটা পড়ি সেটা ইখলাসের সাথে পড়েছি। সাপের ক্ষমতা নাই, বাঘের ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, ছুরি কাটতে পারে না আল্লাহর যতক্ষণ না অর্ডার হয়। ইব্রাহিম নবী বলছে ছুরি তোর কি হলো, ছুরি কাটে না রে। আল্লাহর পয়গম্বর কাটতে বলছে একবার, আর আল্লাহ কাটতে নিষেধ করছে বারবার। নমরুদ বলে আগুন পুড়িয়ে দে, আগুন বলে হবে না, আমার মালিক নিষেধ করেছে। আমি আল্লাহর পয়গম্বরের পোড়ানো তো দূরের কথা, একটা লোম পোড়াতে পারবো না। আমি এখন আগুন ঠান্ডাও হব না আর গরমও থাকবো না, মাঝখানে এমন হয়ে যাব। কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে আগুন কার কথা শুনে? আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, বলেন তোমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে মাস রে, আমার পয়গম্বর তোর পেটে যতদিন থাকবে খবরদার যেন হজম না হয়, ওইভাবে থাকবে। মাছ কথা শোনে কার? আগুন কথা শোনে কার? ওরে দরিয়ার পানি রাস্তা তৈরি হয়ে যা, আমার পয়গম্বর পেরিয়ে যাবে, আর এই বেঈমান যখন যাবে শুধু চুপিয়ে চুপিয়ে মারতে হবে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ভাইরা আমার, বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বিনা চাওয়ায় যদি অনেক কিছু কিনে দেওয়া যায়, প্রেমিক প্রেমিকা বিরাট খুশি হয়ে যায়। যদি আপনার জন্য মেয়েটা স্যুট কিনে পাঠায়, শার্ট কিনে পাঠায়, এটা বলে খুব ভালো লাগবে, এই প্যান্টটা আপনি পরুন, একটা বাইক কিনে দেওয়ার চিন্তা ভাবনা করছি, একটু সমস্যা আছে, খুব তাড়াতাড়ি কিনে দেবো। ও আর জীবনে কোনো মেয়ের সঙ্গে ফোন করবে, এর পিছনে পাগলা হয়, বাইক কিনে দেবো বলে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবীর প্রেমে যারা পাগল হলো, আল্লাহর কসম তারা পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত পাবে, গ্যারান্টি।
ভালোবাসা কার বলে? ও ভাবিরা শুনে রেখে দেন, শুধু ভালোবাসা রজ হবে, শুধু ভালোবাসা রজ হবে। ভালোবাসার কায়দা শিখিয়ে দেব, ভালোবাসা কার বলে। আর যদি বলো না সব ঠিক আছে, জামানা পরিবর্তন, বিস্তারিত মিসাল দেব না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়েছে। পোশাক থাকবে ঘরের ভিতরে, আলমারি বাক্সের ভিতরে। পোশাক যদি বাইরে বার হয়, বাস্ট হওয়ার চিন্তা ভাবনা আছে না নাই? বাস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে সব পা তুলে দেবে, কেউ ধাক্কা মারবে, কুকুরে পায়খানা করবে। পোশাক যদি রাস্তায় ফেলে দেওয়া হয়, তাহলে পোশাক কোথায় থাকবে? বাড়ির ভিতরে। কুকুরের বাবার ক্ষমতা নেই পেশাব করবে, কোন মানুষের বাবার ক্ষমতা নেই ওইটা মারাবে। কারোর জামা যদি আলমারি থাকে, কারোর 14 পুরুষের ক্ষমতা আছে আলমারি খুলে পা দিয়ে মারাবে, ওর আগে মার্ডার হয়ে যাবে ঘর ভিতরে। ঠিক না? ও ভাবিরা খালারা রে, ড্রাইভার যদি পাগলা হয়, কে পাগলা? ড্রাইভার যদি পাগলা হয়, তাহলে টিউটাকে বাইরে তুলে দেবে। টিউ বলছে, ড্রাইভার সাহেব সাতুলি খড় রাস্তা ছিল, সাতুলি থেকে ভাঙড় যদি গেলে 1.5 ঘন্টা লাগতো, এখন নাকি তেলের মতো হয়েছে। বলছে হ্যাঁ। তো বলছে আর কতদিন তলায় পড়ে থাকবো? সপ্তাহখানেক বাইরে বার করেন। কোম্পানি তৈরি করেছে টিউটা টায়ারের তলায় থাকার জন্য, তবে গাড়ি ভালো চলবে, মালিক খুশি হবে, জায়গা মতো থাকলে মালিক খুশি। আর যদি পাগলা ড্রাইভার হয়, টিউ যদি টিউর কথা শুনে টিউটা বার করে যদি টায়ারের উপর তুলে দেয়, ও টায়ারের উপর তুলে বলছে 70 হাওয়া দাও, ফুলে ছাদ বন্ধ গেছে। এবার যদি সালা যে চল ভাড়ে যাবো, যাবে কি? বাস্ট হবে পটাশ। আর যখন বাস্ট হয়ে গেল, কোম্পানি খবর পেলে পাগলা ড্রাইভারের জেলে দেবে। তুই আমার কোম্পানির দুর্নাম করছিস, তোর ব্যবস্থা করব। লরি ঋণ চ্যাপ্টা হয়ে গেছে, লরি উল্টে গেছে, টিউ নষ্ট হয়ে গেছে, 50-60 হাজার টাকা দাম একটা টায়ার সেও কেটে গেছে, তোর কপালে আগুন লাগাবো রে। তুই তোলাই থাকা জিনিস কেন উপরে তুলেছিস? টিউ যত বলুক জামানা পরিবর্তন, বাইরে বাড়াবো হবে না। ও যদি জায়গা মতো থেকে যায়, খড় উপর দিয়ে যাবে, কাঁটার উপর দিয়ে যাবে, বাজমান্ডার উপর দিয়ে যাবে, ঘাসের উপর দিয়ে যাবে, অসুবিধা হবে না। আর টিউ যদি টায়ার উপর তুলে গাড়ি চালায়, 12টা বেজে যাবে। ও ভাবি, যত যত জামানা পরিবর্তন হোক, তুমি নারী জাত, মায়ের জাত, তোমাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, নারীর পায়ের তলায় আমার আল্লাহর জান্নাত রে মা। তোমাদের পর্দায় থাকতে হবে, আলগা যদি হয়েছো তাহলে আচার খেয়ে মরছো। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যত জামানা পরিবর্তন হোক, টিউর ভিটিউটাকে টায়ারের উপরে তোলা যাবে না। 3 ভাগ মেয়ে লেখাপড়া শিখেছে, শিখে বলছে জামানা পরিবর্তন। ছি ছি, শুধু হাফ প্যান্ট পরে ঘুরছে, 22 বছর 24 বছর বয়স, হাফ প্যান্ট পরে ঘুরতেছে। বেটা ছেলের সাহস হয় না এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যেতে, ওরা এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে। বেটা ছেলের সাহস হয় না কোনো লোকের সামনে বিড়ি খেতে, ওরা বালতে হতে বিড়ি খেতে। ছি ছি, সিগারেট মানে বিড়ির ভাই, সিগারেট বিড়ির ভাই সিগারেট, বিড়ি খেলে মান সম্মান দেবে। সেই গালে কি গন্ধ, যারা বিড়ি খায় এদের মুখ গন্ধ, জামা কাপড় সব গ্যাস, লেবের ভিতরে শোয়, ওই বিড়ি খেয়ে ওই লেপ মুড়ি দেবে, বিড়িও খাবে না, কিন্তু গালটাতে নিশে যাবে, পুরো লেপ গ্যাস। এই কথা ঠিক না বলো? হ্যাঁ, আর তুমি লেখাপড়া শিখে বিড়ি খায় শিখেছো? হ্যাঁ, আগেকার মা বোনেরা বিএ পাস আছে, এমএ পাস আছে, এইচএস কমপ্লিট আছে, তোর মাধ্যমিক পাস করলে বলতো ম্যাট্রিক পাস। আগেকার যারা মুরব্বী আছে জিজ্ঞেস করো, মাধ্যমিক পাস করবো ম্যাট্রিক পাস, তারা ম্যাট্রিক পাস করে বিড়ি খায়নি, হাঁপান পরে ঘোরেনি। অনেক মা বোন তারা তো মাধ্যমিক পাস করেছে, এইচএস কমপ্লিট করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, বিএ পাস করেছে, এমএ করেছে, বিএড করেছে, করে তারা উল্টো পাল্টা চলেনি। এখন বলছে পরিবর্তনের যুগ, চাইয়া পরে ঘুরতে হবে।
আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমি বলেছি যত তত্ত্ব দেব কোরআন হাদিসের অনুকূলে বলবো, বানানো কথা বলা যাবে না। লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ রে মায়েরা। তোমরা কেন এত উল্টো পাল্টা ভাবে চলাফেরা করছো? মৌলবীর চোখের কি বড্ড জ্যোতি বেশি। এই মৌলবী দেখলে তোমরা পর্দা করো, আর ভাইরা ভাই ফুত ভাই দেখলে আর পর্দার কথা মনে থাকে না। ওরা কি অন্ধ? এটা আমার নন্দা, ওর দেখে কি লাগছে ভাই? ভালো আছে, মাথায় কাপড় নেই, আবার ওই নন্দাই বলছে মৌলবী আসছে, তখন তাড়াতাড়ি মাথায় ও ভাবি, তোমার বাচ্চার কাছে আল্লাহর কসম তোমার পর্দা ফরজ। বাচ্চার কাছে মায়ের পর্দা কি ফরজ? মুখ্য নারী মায়ের কাছে, বাচ্চার কাছে মায়ের পর্দা আল্লাহর কসম ফরজ। নিজের জন্ম দেওয়া বেটা বলে ওই মা যে অঙ্গগুলো ঢাকা থাকে সন্তানের দেখাতে, জোরে বলে পারবে? পারবে না। তাহলে তোমার কোথায় ভাসু, কোথায় নন্দাই, কোথায় ছোট দাওর, কোথায় মেজো দাওর, কোথায় উমুক আমার ননদের স্বামী, কেন এই উল্টো পাল্টা কেন? গ্রামের ইমাম সাহেবের দেখলে যেরকম পর্দা, সারা লোকের দেখলে সেরকম পর্দা। ওখানে বোনাই, ওখানে চাচতো বোনাই, ওখানে খালাতো ভাই, ওখানে দুলা ভাই, ওখানে মামতো ভাই, ওদের সামনে মাথায় কাপড় নেই, দাপনায় কাপড় নেই। ও আর যখন মৌলবী ঢুকছে ওরাই বলছে ভাবি মাওলানা মানে এইবার তুমি ঢাকা দাও, আমরা যা দেখা দেখলি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাবি কেন বলছি? ফের হাদিস বলতে হবে কেন বলছি। কুল্লু মুসলিমিনা ইখওয়া, বিশ্বের মুসলমান মা বোন মুসলমান ভাই বোন সবাই ভাই ভাই। রাসূলুল্লাহ বলেছেন আপনারা আমার মায়ের জাত বোন বেটি, আপনাদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে। ও মা গো মা, শুধু আপনারা যদি পর্দা করে চলেন আল্লাহর কসম মা ইবাদতে গণ্য হবে। শুধু পোশাক পরে থাকলে ইবাদত হবে, ফরজ আদায় হচ্ছে। ও ভাবিরা খালারা, মৌলবী দেখে পর্দা করো, মাথায় কাপড় দাও, দাপনায় কাপড় দাও। আর মৌলবী ছাড়া ফাঁকা আমার আল্লাহর সিসিতে কিন্তু ধরা আছে ইন্নাল্লাহা সামিউম বাসীর। সিঁড়ির তলায়, দুতলায়, ছাদে, মাটির তলায়, লরির ভিতরে, জঙ্গলে, পাহাড়ে, পাহাড়ের তলায়, সাগরের তলায়, নৌকায়, লঞ্চে, দীঘায়, বকখালি, ইকো পার্কে, আল্লাহর কসম সব জায়গায় আল্লাহ সিসি লাগানো আছে। একটা উগুনির ভাইরা ভাই নিকির মামতো ভাই পুঁজুলির দোস্ত চুলচুলি, এই চুলচুলে পোকা যদি পাহাড়ের তলা দিয়ে যায়, ও ভাবি চুলচুলে পোকার পায়ের আওয়াজ আল্লাহ বলছে আমি নিজে কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যায় আমি নিজে চোখে দেখতে পাই। আমরা চুলচুলের চেয়ে তো বড় কোন জায়গায় গিয়ে ফাঁকি দিতে পারবো বলো? সে জায়গার নাম কি? এই চুলচুলে পোকা বড় না আমরা বড়? আমরা অনেক বড় না? এইটা মাথায় রাখবে। দুটো একটা মুখ আছে, সাবিনা তুমি আমি দ্বিতীয় না, আর কেউ জানবে না, তুমি আমার স্বর্ণ। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। যারা মোটরসাইকেল চালাও রে দুনিয়ায়, তাদের একটুখানি আবু দাউদ শরীফের একটা হাদিস শুনিয়ে দেই, জীবন ভরের মতো শুনে রাখো। কাকা কোথায় যাচ্ছ? হাতারি চলে খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যারা মোটরসাইকেল চালায়, হাদিস হলো বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা মোটরসাইকেল ওয়ালাদের জন্য বলছি। যারা মোটরসাইকেল চালাও রে দুনিয়ায়, শুনে রেখে দাও, আমি গুনাহগার জানিয়ে দিলাম। সোজা সোজা যে মোটরসাইকেলের সিট সোজা, এই গাড়িটা ভালো না এই রকম সিট ভালো?
সোজা গাড়ি, মা বসবে, খালা বসবে, বাপ বসবে, সেই গাড়িটা বসতে পারবে ভালো, ওই গাড়িটার দাম কম। আর যে গাড়িটা বসতে পারবে না, একটা সিট এইখানে আর একটা এখানটায়, এখান থেকে সোজা মানে মিনিট খানে শুধু থাকবে, এখানটা সেকেন্ডের ভিতরে এখানে চলে আসবে। আচ্ছা, এই মানুষ কেন ডাবল টাকা দেয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, বুখারী শরীফের প্রথম হাদিস, আপনার আমলের ফয়সালা হবে, প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তুমি এই রকম গাড়ি কিনছো কেন? তোমার নিয়ত যদি উল্টো হয়, ওই গাড়ি তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। চারটে মেয়ের কাছে ফোন নাম্বার, এরকম গাড়ি কিন্তু যেতে না করে, কে গাড়ি নিয়ে সামনে গিয়ে ব্রেক মেরে 3 বার দলা মেরে চলে আয়। তো বলছে বসবো কোথায়? বলছে এইটুকুনি বস, পরে ঠিক হয়ে যাবে। ওই লোকন তো শুধু তুলে নিয়ে মিনিট খানে দূরে একবার ডিজ মেরেছে, চা করে চলে গেছে। এইবারে ভালো করে বোঝার চেষ্টা করুন, কানের জেনা আছে না নাই, চোখের জেনা আছে না নাই, দিলের জেনা আছে না নাই। আল্লাহর কসম, আবু দাউদ শরীফের হাদিস, যারা জেনা করতে শুরু করে, জেনা করে, এদের কাছে ঈমান থাকে না, ঈমান সরে যায়, ঈমান ওর থেকে সরে যায়, ভাসে। ঈমান কি হয়? সরে যায়, ভাসে। আর ওই যখন গাড়ি চালাচ্ছে, বলছে সামনে বাম্পার টাম্পার আছে, ভালো করে জড়িয়ে ধর, চেপে ধর। বলছে কি করব, লোকজন বলছে তুই চেপে ধর, চোখ মুজে চুপ থাক। এইবারে চেপে ধরেছে, যদি ভিতরে ভিতরে কিছু বুঝতে পারে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমার ওই ভিতরে কি হচ্ছে, আল্লাহর কসম আল্লাহ জানে। ভিতরে কি হচ্ছে? এইবার ঠিক আছে, ও কলিজার টুকরারা রে, ভিতরে কি হচ্ছে আমার আল্লাহ বলে আমি জানি রে। ওই অবস্থায় গাড়ি চলছে, যত জোরে পিকআপ দিচ্ছে গাড়ি তত জোরে ছুটছে, ছুটতে ছুটতে একটা খড় উপরে উঠে যখন দুজনে মারা গেল। যদি দিলে জেনা করতে করতে মারা যায়, জেনাকারের সঙ্গে জেনাকারীর সাথে ঈমান থাকে না, ওই দুজনে মরল, ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে গেল, কোনদিন আর উঠবে না। কারণ ঈমান যদি যাররা পরিমাণ থাকতো, একদিন না একদিন শাস্তির পরে উঠতো। কিন্তু জুমার নামাজ একদিন পড়েছে, রমজানে একদিন রোজা রেখেছে, জানাজা 2-4 বার পড়েছে, ফকিরের দান 2-4টে করেছে, ঈমান কিছু না কিছু আছে। এইবারে যে অনেক গুনাহ হয়েছে নামাজ কাজা করার বিনিময়, উল্টো পাল্টা গুনাহ করার বিনিময়, গুনাহ অনেক বেশি কিন্তু নেকি কম। এই শাস্তির পরে একদিন জান্নাতে যাবেই যাবে, কিন্তু ঈমান হারা হয়ে যখন মরল, জীবনে আর উঠবে না, উঠবে না, উঠবে না। ও সোনা চাঁদ রে, যে গাড়ি বসা যায় না, অত দাম দিয়ে কেন কেন? তোমার নিয়তটা কি কেউ না জানে, আমার আল্লাহ জানে। তাই রাসূল বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, কেউ তাকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যুবক সাবধান হয়ে যাও, একদিন না একদিন উঠবে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে। শাস্তি পাওয়ার পরে পুরো পুরো কয়লা হবে, একদিন না একদিন উঠবে যদি যাররা পরিমাণ ঈমান থাকে। কিন্তু তুমি যখন মারা গেলে তখন তোমার কাছে তো ঈমান ছিল না, তুমি অন্য টেনশনে যাচ্ছিলে। আর জড়ি ধরো, ভালো করে ধরো, কিছু কিছু আগেকার ভাবিরা আর এখন ভাবিরা আসমান জমিন ফেরা। আগে কোনো ভাবির যদি বলতাম যে ভাবি গাড়ি ওঠেন, তো এক পারে পা দিয়ে বসবে, তা আপনারটা পিঠে চালা ঠেকিয়ে দেবে। আর এখন ভাবিরা বরকা পরেও 2 দিকে পা দিয়ে বসছে। যদি বলেন হুজুর আমি ওসব চিন্তা ভাবনা করি না, আল্লাহর কসম ভাবি আমি ওসব বলি না। আমি বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি উল্টো হয় বিচার আল্লাহ করবে, বিচার আল্লাহ করবে। তুমি ভালো নিয়তে গাড়ি কিনে থাকো, বিচার আল্লাহ করবে। উল্টো নিয়তে গাড়ি কিনে থাকো, বিচার আল্লাহ করবে। তোমার দাদি বলছে নাতি
আমি ওই গাড়ি যাব, বলছে গাড়ি তোমার না, এ অন্য গাড়ি, তুমি তো বসতে পারবে না। দাদি তুলে কি হবে, দাদি ফালতু। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, তুমি যত বড় গাড়ি কেনো, যত বড় বাড়ি করো, যত বড় তুমি মস্তান হও, আল্লাহর কসম মৃত্যু একদিন হবে। সেদিন আল্লাহ বিচার করবে, সেদিন বিচারক আর কেউ থাকবে না। দিনটা হবে 50,000 বছর। কতদিন? একটু কথা বলেন বাপ। 50,000 বছর কিতাবে লেখা আছে। ওই 50,000 বছর হিসাব করে দুনিয়ায় যারা 60 বছর বাঁচে 2 মিনিট, ক মিনিট? যারা 30 বছর বাঁচে 1 মিনিট, যারা 15 বছর বাঁচে 30 সেকেন্ড। শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ বলা করে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব গোলামি করব, কথা দিলাম। তাহলে আমি যতবার ডাকবো আমার ডাকে সাড়া দিবি, আমার বাড়ি যাবি? বলছে হ্যাঁ। এইবারে পাঠিয়ে দেওয়ার পরে বলছে হাইয়া আলাস সালাহ, যাবো না, জোরে যাবো না, তোর মেরে দিতে পারি, হ্যাঁ পড়, তোর বংশ ধ্বংস করতে পারি, হ্যাঁ পড়, আসরে যাবো না, তোর খাওয়ায় কে? আপনি খাওয়ান, তৈরি করেছি, আপনি তৈরি করেন, মাগরিবে যাবো না, আমি যদি বলি আপনি তৈরি করেছ কে, খাওয়ায় কে? এই তো একই কথা। তোর এক্ষুনি মেরে দিতে পারি এসার সময়, হ্যাঁ পারো, তো নামাজটা পড়বো না। ইস, আল্লাহ কত সহ্য করছে। মদ খাচ্ছে দেখছে, চুরি করছে দেখছে, গাঁজা খাচ্ছে দেখছে, জাইয়ে পরে লাম মারছে দেখছে, কিচ্ছু বলে। ভালোভাবে গেল পর্দার সঙ্গে লুঙ্গি পরে শুট পরে দিঘায় গিয়ে সাঁড়া করে খুলে বলে, হ্যাঁ খুলে জাইয়ে পরে ভালো দিচ্ছে, আর কে কোথায় কে কি করছে সেসব দেখছে। ফেরেশতারা শুধু লিখেই যাচ্ছে, ফেরেশতারা শুধু লিখেই যাচ্ছে, জাররা 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 জাররা। আল্লাহর কসম, কই কটা পা ফেলেছি পৃথিবী লেখা আছে, কে কবার ভিডিও কল করেছি লেখা আছে, কে কবার অডিও কল করেছি লেখা আছে, আল্লাহর কসম সব লেখা আছে। আছে না নাই? এইবার এই আমলনামা যখন হাতে দেবে বাম হাতে, এই টিকিটটার নাম জাহান্নামের টিকিট। বাম হাতে কিসের টিকিট? জাহান্নামের টিকিট নেবে না, কিতাবে লেখা আছে যখন নিতে চাইবে না বারবার জাহান্নামের টিকিট দেবে। ফেরেশতারা বলবে ধর 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 ধর, ফেরেশতারা ধর বাম হাতে, কোন হাতে দিচ্ছে আর কোন হাতে দিচ্ছে? হ্যাঁ কিতাবে লেখা আছে বলছে ধর ধর। আচ্ছা ফেরেশতারা রেগে যাবে না? কিতাবে লেখা পিঠতলে বললাম মারবে জাহান্নামের আগুনের, বললাম কি মারবে? বললাম জানেন, বললাম কারের মাথায় ঘুর মতো থাকে, মারবে, ভুল করে দিয়ে এখানে ঢুকিয়ে দেবে। জাহান্নামের গর্জনের ভয়ে আমলনামা দেখে বলবে আল্লাহ এ কি আমলনামা, এক জাররা পরিমাণ বাদ যায়নি, এ তো সব লেখা আছে, কিন্তু এত অন্যায় আমি করিনি। দিঘা 4-5 বার গিয়েছিল, 37 বার লেগে, এটা আমার না। ক্যাসেট হচ্ছে, পৃথিবীর লোক শুনবে, প্রথম হুঁশ আছে, এটা আমার না। কার? ভুল করে আমার হাতে পড়ে কোন কায়দাবাজি খাটবে? আল্লাহ বলে বহুত দিন তুই আমার সঙ্গে ধোঁকাবাজি করেছিস, এইবার তোর মুখের কথা চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, তো জবানে তালা মেরে দিলাম। এইবারে বোঝেন, স্ত্রী আমার কাছে, ছেলে আমার কাছে, মেয়ে আমার কাছে, বাপ আমার কাছে, মা আমার কাছে, না সবচেয়ে কাছে আমার হাত। বলেন বলেন,
এই কথাটা বুঝতে পারেন? স্ত্রী কাছে থাকে, মাঝে মাঝে সরে যায় না, বাবার বাড়ি যায় না, বাজারে যায় না, ডাক্তার বাড়ি যায় না, কিন্তু হাত যেখানে যাবো হাত যাবে। পায়খানা করতে গিয়েছি হাত, কুটুম বাড়ি গেছি হাত, জলসাই গিয়েছি হাত, কাজ করতে গিয়েছি হাত, দীঘায় গিয়েছি হাত, শুয়ে ঘুমিয়ে পড়েছি হাত। কাছে তো আল্লাহ বলে তোর জবানে তালা মারলাম, তোর ব্যবস্থা করে দেব, অনেক দিন ধরে বিচার করব, 50,000 বছর ধরে সূক্ষ্ম বিচার হবে। আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দিলাম। হাতে 70 বছর বেঁচে ছিল, 70 বছরের খবর বল। আল্লাহর কসম যুবক, একটা একটা করে বলবে। গাছের গোড়ায়, নারকেল গাছের গোড়ায়, বাবলা গাছের গোড়ায় কি কি কথা বলেছো, কি কি করেছো, মদ খাবার খেয়েছো, গাঁজা খাবার খেয়েছো, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহ, কোরআন খতম, কে কি করেছে। রমজান মাসে কে ডুব মেরে পানি খেয়েছে, রমজান মাসে কে চুরি করে ভাত খেয়েছে, কে রমজান মাসে গিয়েছে মসজিদে ফাউ খেতে গিয়েছে, রোজাদারদের ইফতার খেতে গিয়েছে, সব হাত বলবে, জবান খুলতে পারবে না, ছটপট করবে, ঝাড়া মারবে, সব বলে তো সব মাস করলো, তোমার এখনো বাকি আছে রে। হাত বলবে আল্লাহ 70 বছরে কমপ্লিট। আল্লাহ বলতে ঠিক আছে, বন্ধ করে দিলাম। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও যুবক, আজ জওয়ান আছো, কাল বুড়ো হয়ে যাবে, আজ ক্ষমতা আছে, কাল ক্ষমতা চলে যাবে, আজ মোটর বাইক আছে, কাল মোটর বাইক চলে যাবে, জাইয়া আছে, আন্ডারপ্যান্ট আছে, সব কেড়ে নেবে রে। কোমরের ডোরটা খুলে নেবে। উলঙ্গ এসেছো, উলঙ্গ করে গোসল করিয়ে সাদা থান পরিয়ে দেবে, না আছে আন্ডারপ্যান্ট, না আছে জাইয়া রে। ও কলিজার টুকরা না, আল্লাহ যখন পায়ের কথা বলতে বলবে, পা একটা একটা করে বলবে, কোথায় কোথায় পা নিয়ে গিয়েছো, জিন্দেগি কি কি করেছো, যদি কোরআন সত্য হয় ফিরে এসো সোনা। যে যা করছো ফিরে এসো, ভালোবাসা আছে, কাল থেকে ডিলিট করে দাও, ফোন নাম্বার ডিলিট করে দাও। তুই কাল ওয়াজ শুনে খারাপ লেগেছে, আমি সবার করবো না, তুই মাফ করে দিস, বাদ দে, বিয়ে করবো বলে শুনে করবো না। কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন বিয়ে করার পরে ফের একটা প্রেম করে, খুব তাড়াতাড়ি ভিক্ষা ঝুলি হাতে যাবে। আর কেউ যদি, ও কলিজার টুকরারা, দুনিয়ার জমিনে কোটিপতি হতে চায়, মরার পরে জান্নাতে যেতে চায়, সে যেন মা বাপকে খিদমত করে যায়। আর মা বাপের দোয়ালায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভালোবাসার কায়দা শিখেলেন মুসলমান। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, মা সন্তানের ভালোবাসে, কিন্তু বিশ্বাস করুন কম বেশি আছে না নাই? রাত্রেবেলা মায়ের জন্য এখন যে যন্ত্রপাতি উঠেছে, নিত্য নতুন খাবার, নাম জানি না, আছে না নাই? আমরা নিজেরা দোকানে কি ফেসে যাচ্ছি, নাম বলতে পারছি না, বলতে দাও তোমার যেটা খুশি দাও, খাই আর কি। ও বাপ, সে বাগদা চিংড়ি ভাজা, খাসির গোশ, কাবাব, এইসব দেশে জানে আনকা লোক ধরেলি, বলে দে, বলছে বিল কত, বলছে 4,500। বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ শেষ করে ফেলিস, কি করবো? খেয়ে টাকাটা মিটিয়ে জীবনে মজার হোটেল যায় না, নাম বলতে পারে। হোটেলে গিয়েছে, বলছে কি বাবু চাউল, বলছে না খাও না, মানে বলছে চাল খাওয়া যাবে না, বাড়ি খাওয়া। বলছে ভাত খেতে গিয়েছেন, চাল দেবে, বলছে হবে না। তা বলছে বিপ, বলছে না। বলছে চিকেন, বলছে না খাওয়া না। ডাল আছে, ডাল, গোশ খাবে বলে গেছে, কিন্তু বিপ ও কি গোশ, চিকেন ও কি গোশ। লাস্টে বলে খেতে হবে, কি করবো? বলছে ডাল আর সাদা ভাত হবে। তা সে লোক বলছে যে 8 ঘন্টা ধরে বলছি চাউল দেবে, তো বুড়ো কিছু বোঝে না, যার নাম চাউল তার নাম ভাত, এ বুঝতে পারে না। আগেকার কথাবার্তা গুলো সব উল্টে দিয়েছে। আগে বিয়ে করলে কি বলতো, যে পড়লে কি হারাম, আর এখন কি বলছে, লোক বলছে বাবু গাড়ি
কিনেছো? তা মিথ্যে কথা বললি কোন হবে? বলছি গিফট। সে বলল যে সে বলছে কি রে গিফট কি রে? অন্য জায়গার গাড়ি না কি জানি গিফট মানে কি বুঝতে পারছে না। ও বলছে না যে সৌর দেশ যোজকের টিকিট। শোনেন, ভিক্ষা করে খাবেন, শ্বশুর বাড়িতে কিছু চাই নেবেন না, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে ভিক করে খাবেন। আপনার লজ্জা লাগে না? তার কলিজার টুকরাটা কেটে আপনার হাতে দিচ্ছে। বিয়ে পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আর বিয়ে দিচ্ছে আর ফের বলছো আমার মোটরসাইকেল দেখো, তোমার বাপ কিনে রেখেলো কোনটায়? তুমি জীবনে দেখোনি যে আমার বাপ সাইকেল চালিয়ে মরতে পারিনি, আমি মোটরসাইকেল নেবো না? যদি আমি ইনকাম করে কিনতে পারি কিনবো, নাহলে মোটরসাইকেল চড়বো না। লিল্লাজ্জের মতো একটা মোটরসাইকেল দিতে হবে, R15, খুব তাড়াতাড়ি মরবো আমি। এগুলো লিল্লাজ্জ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। আর যদি জ্ঞানগম্যি ভালো হয়, ও কলিজার টুকরারা রে, তাহলে শ্বশুরকে বলবে আব্বু আমার কোনো দাবি নাই। শ্বশুর যদি 6টা বুলেট গাড়ি দেয়, 3টে 10 চাকার লরি দেয়, আল্লাহর কসম নেওয়া জায়েজ 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 জায়েজ। আর বিনা শ্বশুরের কাছে যদি দাবি করে একটা সাইকেল নেয়, মুজাররব জাহান্নামের আগুন নিল। শ্বশুরের কাছ থেকে বলে যদি বক্স খাটলায়, ইন্নামাল আমালু বিনিয়াত। ও বে, তোমার কি লাক্কেল শরম নাই? তুমি তোমার বেই যখন জিজ্ঞাসা করলো, তুমি বলছো যে আমার দাবি দেওয়া কিচ্ছু নেই, আমি আলাদা ধরনের লোক, বড় ছেলের বিয়ে দিয়েছি, কিচ্ছু নেইনি, কিন্তু বেই জোর করে একটা খাট দিয়েছে। ভাই সত্য কথা বলছে, আমি সাদা মোটা লোক, ওই খাটের তলা সব কেঁতা কম্বল সব রাখছে আমার বউ। মানে বুড়ো বলছে বক্স খাট দিয়ে বুঝারুন। সে লোক বলছে যে খাটের তলা কেঁতা থাকে, আমি তো জানি না, বালিশ থাকে। তো ও খাট জিজ্ঞেস করছি ভাঙড়ে, বলছে বাবা এই খাট কত করে? বলছে 8,000, 9,000, 10,000। তো বলছে আচ্ছা, এই তোলা খাটের তলায় ওই যে বালিশ কেঁতা থাকবে সে কি? বলছে 75,000, 80,000। বলছে সপনে বিশ্বঘাতক লোক। তো ও বলেছে যে আমি চাইনি, বড় বৌমার একটা খাট দিয়েছে, আমি দাবি করি, ওর ভিতরে কেঁতা বালি সব রাখে, কম্বল রাখে। বলে ভাই রে বক্স খাট দিবি না তো ছিলবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও মুরব্বি, তোমার যদি এই টার্গেট থাকে, আল্লাহর কসম আল্লাহ জানে, বক্স খাট না আছে যদি তুমি বলতে যে কোনো দাবি নাই, আল্লাহ যার যেটুকু কিসমতে আছে সে সেইটুকু পাবে। শ্বশুর বাড়ি হোক আর বাপের হোক আর আল্লাহ দেয়া হোক, পাবেই পাবে। আমার দাবি নাই, দাবি নাই রে। ওই শ্বশুর যদি ইংলিশ খাট, বক্স খাট 3টে কিনে দেয়, আল্লাহর কসম জায়েজ। যদি 2টো 4 চাকা কিনে দেয়, একটা স্করপিও কিনে দেয়, আর একটা ব্রেজা জেডডিআই কিনে দেয়, জায়েজ জায়েজ জায়েজ। শ্বশুর যদি 5 তলা বাড়ি করে দেয়, জায়েজ। যে একটা অ্যাডভেস্টার নেওয়া হারাম। এত জ্ঞান কম কেন? শ্বশুর ভাবু যে আমার ছোট জামাই কোনো দাবি নেই, আমি বেঁচে থাকতে থাকতে ওর ডাবল দাবি করছে, গু খেয়ে মরবে, তো হালাল খেয়ে মারো। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা রে, ভালোবাসা যারা করেছিলেন তাদের দেখে শিক্ষালান। মুহূর্তের মধ্যে এত টাইম হয়ে গেল কি করে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অরিজিনাল বিরিয়ানি, আল্লাহু আকবার। 10 হাঁড়ি অরিজিনাল বিরিয়ানি, আর কিছুক্ষণের মধ্যে দেয়া হবে। যে সমস্ত আত্মীয় স্বজন এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, অনুগ্রহ করে উঠে আসেন, অরিজিনাল বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ।
পরিষ্কার এলাকা, কারণ এটা বরকতান তাবারক, যে খাবে আল্লাহ তার শেফা দেবে, ওই শরীর খারাপ হবে না। এটা ফেরেশতাদের মজলিসের তাবারক। আত্মীয় স্বজন দুঃখ করবে যে এত কষ্ট করে জলসা আইলুম, দুটো তাবারক পেলাম না, সেই জন্য আমার মায়েদের বলছি যাদের বাড়ি শুয়ে আছে তুলে দেয় দেবে তাবারক দিতে, ওঠো বাবা ওঠো, আল্লাহ নাম করে ওঠো, যাও খাও না, দুটো লেসো আমরা খাবো, তুলে দাও জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে বলেন, সাল্লি আলা وعلى آله। হালকা কথা জিজ্ঞাসা করি, শেষ করে দেই। বলছি কারোর সঙ্গে যদি ভালোবাসা করা যায়, কোনো মেয়ে ছেলের সঙ্গে বারবার কথা বলে রাত 2টো 2:30 1:30 3টে পাগলের মতো কথা বলছে, মশা খেয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, পাগল হয়ে যাচ্ছে, শীত লাগছে না, বলছে তুমি কথা বলছো গাছে গোড়া, শীত লাগে না, বলছে তোমার সঙ্গে কথা বললে আমার শীত, জান ঠান্ডা হয়ে যাচ্ছে, শীত। তা বলছে ভাই একটা বিশাল ভালোবাসা পাচ্ছে। আচ্ছা কোনোদিন কি ওই অরিজিনাল প্রেমিকের স্বপ্নে দেখা যায় না? হঠাৎ করে যেন আমার কাছে এসেছিল, মাথা ধরে বসছিল, এই যে কথা বলছিল, হঠাৎ ঘুমিয়ে গেল, চলে গেল, সঙ্গে ফোনে হ্যালো, এই জমিনে শুয়ে বলছি তুই আমার, তোর সঙ্গে স্বপ্নে দেখেছি তুই যেন আমার মাথা কাছে বসছিলিস। এটা হয় না? হয়। আল্লাহ রসুল বলেন স্বপ্ন সত্য, স্বপ্ন সত্য। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সঙ্গে যারা প্রেম করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এশা নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে শুয়ে আরে নবী করবে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ জেগে থাকবে নবীর কাছে ফোন করবে। আল্লাহর কসম নবী বলেছে আমার কাছে ফোন করতে লাগে না, আমার কাছে ফোন নাম্বার নিতে লাগে না, শুধু আমার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে সালাম দেবে। আল্লাহ পাকের একদল ফেরেশতা পৃথিবীর অলিতে গলিতে ঘুরছে, যারা আমার নামে দরুদ পড়ে সালাম দেয়। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, ওরা সেই দুনিয়ার গোড়া থেকে দরুদ ও সালাম আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে রে জীবনে কোনদিন প্রেম করতে ও ভাবি প্রেম করতে শুধু একবার যদি 70 বছরের ভিতরে নবী একবার স্বপ্নেতে হাজির হয়ে যায়, আল্লাহর কসম তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে প্রেম করব নবীর সঙ্গে, মরবো আর আল্লাহর জান্নাতে যাব, দোজখে যাওয়া প্রেম করব না। দুনিয়ার নারীদের সঙ্গে প্রেম করার আগে একটু জান্নাতি হুরেদের কথা ভাবেন, আল্লাহর কসম তাদের কেউ দেখিনি। আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এক একটা পুরুষের 70টা করে বউ দেবে, কটা কপিস জোরে বলেন 70 ফিট, জোরে বলেন 70টা বউ দেবে। এখন শীত, আল্লাহর কসম শীতও লাগবে না, গরমও লাগবে না, জান্নাতি হাওয়ারে 70টা বউ দেবে। এইরকম দুর্বলা থাকবে না, হি ঘি ঘি করবে না। মানুষটা লম্বা হবে 60 হাত, ছিনে চওড়া হবে 7 হাত। মানুষ লম্বা কত? ছিনে চওড়া 70টা বউ দেবে, ওই এক বছর ছিনে কি হবে? 7 হাত, শুধু বুক চওড়া 7 হাত। এই তো হইতে বড় বুক চওড়া।
জীবনে গোসল করতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, জীবনে মাথায় তেল দিতে হবে না, শিগনি জীবনে আসবে না, পায়খানা জীবনে লাগবে না, পেশাব জীবনে হবে না, গোবর দাড়ি উঠবে না। আরে জোরে বলুন, কিতাবে লেখা দাড়ি উঠবো উঠবো ভাব। যারা যুবক ছেলে 17-18 বছর বয়স, হালকা দাড়ি উঠবো উঠবো ভাব, গোপের রেখা দিয়েছে, দেখবেন মুখটা চাঁদের মতো লাগে। কি সুন্দর মুখ, মনে হয় একটা চুমো খায়, তেল ননি ননি মতো ভাব। আল্লাহর কসম, জান্নাতি মানুষের গোপ দাড়ি উঠবো উঠবো ভাব, কারোর উঠবে না, উঠবে না, উঠবে না। ও ভাবি, দাড়ি একটু ভালোবাসো, আর দাড়ির জন্য ঝামালি করতে হবে নি। জান্নাতে যখন যাবে গোপ দাড়ি থাকবে না, মুখ হবে তেলের মতো, তেলের মতো মুখ হবে। গোসল করতে হবে না, পায়খানা পেশাব লাগবে না, তেল দিতে হবে না, চিরুনি দিতে হবে না, রোগ ব্যাধি হবে না, পেটে ব্যথা করবে না, নখ ফেলতে হবে না। যখন যেটা খুশি মনে মনে করবে, সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জোরে বলুন। বন্দুক মারতে হবে না, জবাই করতে হবে না, পাখি দেখতে পাবে, মনে মনে ভাববে কেমন গোশত জানি না, খেতে পারলে হতো। আল্লাহর কসম, কোরআনে বর্ণনা, সঙ্গে সঙ্গে উড়ে আসবে, সামনে প্লেট হয়ে বসবে, গুনাহ কাবাব হয়ে যাবে, হত খাওয়া খাবে, জীবনে কোনোদিন পেট ব্যথা করবে না, পায়খানা লাগবে না, শরীর থেকে ঘাম হয়ে যাবে, মিশকে আম্বারের মতো খুশবু হয়ে হজম হয়ে যাবে। ভালা करोगे तो भाला पाओगे, बुरा करोगे तो बुरा पाओगे। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও কলিজার টুকরা ভাবিরা রে, কালো স্বামী, নেলো স্বামী, নেগলা স্বামী, পাগলা স্বামী, কতদিন নিয়ে সুখে শান্তিতে খিদমত করো। এদের নারাজ করো না, এদের দুঃখ দিও না, স্বামীর কষ্ট দিও না। নেগলা বলে, গরিব বলে, পাগলা বলে, কালো বলে, ওজন 25 কেজি বলে, দুঃখ দিও না, দুঃখ দিও না। স্বামী যদি দোয়া করে, আল্লাহর নবী বলেছে স্ত্রী মরবে ডাইরেক্ট জান্নাতেতে যাবে। জোরে বলুন। আর স্বামী যদি নারাজ হয় মরবে দোজখেতে যাবে। ও কলিজার টুকরা ভাবিরা, এই স্বামী তুমি খিদমত যদি করেছো, মরণের পরে আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাবে। স্বামী 70টা হুর পাবে। দুনিয়ার স্ত্রী ওই স্বামীর কাছে আল্লাহ দেবে, আর ওই 70টা হুরের রানী এই দুনিয়ার স্ত্রীকে বানাবে। সেই জন্য দুই স্বামী স্ত্রী আমলিয়া তো আর দরকার আছে না নাই? দুই স্বামী স্ত্রী নামাজি হওয়ার দরকার আছে না নাই? ও ভাবি, তুমি নামাজ পড়ো, স্বামীকে নামাজ পড়ার জন্য বলো। ও স্বামী, তুমি নামাজ পড়ো, স্ত্রীকে নামাজের জন্য বলো। আর যদি ভুগরুমবাজি প্রেম দুনিয়ায় করো, কেউ কারোর হবে না, কেউ কারোর পাবে না। আল্লাহর নবী দোয়া করে মদিনার মসজিদে, বিশ্ব নবীর স্ত্রী টুকটুকে লাল আয়েশাতুল হুমায়রা, আমার লাল টুকটুকে বিবি আয়েশা বিছানায় শুয়ে নবী, হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে গেল। টুকটুকে বিবির বিছনা ছেড়ে মসজিদে নববী চলে গেল। মসজিদে নববীতে গিয়ে আল্লাহর নবী কাঁদে, আমার আল্লাহ, খাদিজার কথা মনে উঠলে আমি বিছনায় শুতে পারি না। ওর আমি ঠিক মতো খেতে দিতে পারতাম না, পরনার কাপড় দিতে পারতাম না। বিছনা উঁচু নিচু ছিল, পাহাড়ের ঢালে পা ছড়িয়ে শোয়া যেত না। সেই খাদিজা জীবনের চেয়ে আমায় বেশি ভালোবাসতেন মাবুদ। খাদিজা আমার জন্য কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার ছেড়ে চলে যাব, আপনি কথা দেন আমি খুশি হব, আপনি আমার ভুলে যাবেন না। নবী বললেন না। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, কিয়ামতের দিন যেন আমি আপনাকে দেখতে পাই। রাসূল দোয়া করেন মদিনায়, ওগো আমার আল্লাহ, যেদিন কেউ কারোর হবে না, আমি আপনার দরবারে মসজিদে নববীতে দোয়া চাচ্ছি, আপনি আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
মা আয়েশা সিদ্দিকা ঘুম ভেঙে গেল, নবী নাই পাশে, চলে গেলেন কোন বুবুর বাড়ি গেছে কি দেখি, খুঁজতে গিয়ে দেখে মদিনার মসজিদের ভিতরে খাদিজা খাদিজা খাদিজা। দোয়া শেষ করার পরে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টুকটুকি হুমায়রা 40 বছর বয়সের একটা বুড়ি মেয়ে, আপনি বিয়ে করে তার জন্য মদিনার মসজিদে কাঁদছেন। নবী বলেন, আয়েশা খবরদার, খাদিজা সম্পর্কে তুমি জানো না, খবরদার এমন কথা বলো না। মা খাদিজা নত হয়ে বল, মা আয়েশা নত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, খাদিজা সম্পর্কে আমার আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন। নবী বললেন, আয়েশা তুমি খাদিজার কথা বলো, শুনবে কি খাদিজার কিছু বর্ণনা। ও ভাবি গো, এমন ভালোবাসা বেসেছিলেন, যত বিয়ে করেছেন খাদিজার কথা ভুলতে পারে না। ও ভাবি, তোমার জীবনে তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো, তোমার ইন্তেকালের পরে তোমার স্বামী যদি বিয়ে করে, তোমার জন্য যেন মৃত্যু পর্যন্ত কেঁদে কেঁদে দোয়া চায়। দুটোটা ভাবি আছে খুব ডেঞ্জারাস, স্বামী রাস করে এই কথা গেছিলি রাজদারি করি কেন, ওজন সাঁড়ে স্বামী তুই তোমকারি করছিস, এরকম আসে না, স্বামী তুই তুই কর। দেখি কি নারী। রাসূল বলেছে, আমি যদি পৃথিবী কারো সেজদা করার হুকুম দিতাম, তো প্রত্যেকটা নারী তার স্বামীর কদমে সেজদা দিতে বলতাম। আল্লাহু আকবার। স্বামীর কাছে দোয়া লাও ভাবি, স্বামী দোয়া করলে ডাইরেক্ট জান্নাতে যাবে, স্বামীর রাগাবে না, স্বামীর রাগিয়ে তোমার নামাজ রোজা সব তোমার দোজখে যাবে। মা বোনের আছে দুটার জন্য ফালতু বলছি আছে। ও ভাবি, স্বামী কালো হোক নেলো হোক, অনেক স্বামী রাত্রির নাল পড়ে না পড়ে না, ভাবি রেগে যায়, তো নাল পড়ে ডাক্তার দেখাও। দাঁত মাজে না, বলো দাঁত মাজো, যে নবী দাঁত মাজতে 5 বার করে, তার উম্মতের 5 বার করে দাঁত মাজতে বলেছে, তুমি আমার স্বামীর দাঁত মাজো। বোঝালে অনেক কিছু হয় না, হয় না। দাঁত মাজে না, নিমের দাঁতনের পাশে দাও, একটু মাজো, ভালো লাগবে। আর পুরুষদের আবার একটুখানি সতর্ক হওয়া দরকার, আবার আলগা হয়ে গেছে। নবী প্রত্যেকদিন 5 বার করে দাঁত মাজতে বলেছে, এটা 2-3 বছর দাঁত মাজে, আসে না নাই, যুগ যুগ দাঁত মাজে। আবার ফতোয়া শুনছে, আয়েশা যেখানে নবী যেখানে মুখ দিয়ে পানি খেত, মা আয়েশা সেখানে পানি খেত। তা আমি তো স্বামী মুখ দিয়ে পানি খাচ্ছি, তুই ওখানে মুখ দিয়ে খা, ও খেয়ে হাঁটবেন করি। নবীর মুখ বাস না গ্যাস, নবীর পায়খানা পর্যন্ত বাস, নবীর পেশাব ঔষধ, পায়খানা বাস বলছে হাসছে, আল্লাহর কসম পায়খানা বাস, বিশ্বাস করুন, অনেক ছেলেরা জানে না। নবীর পেশাব ঔষধ। এক মেয়ে ছেলে ভুল করে খেলেছে, তার নাম উম্মে আইমান, কেতাবে এসেছে উম্মে আইমান নাম। তার রাসূল বলছে, তুমি আইমান পেশাব ফেলে দিয়েছো? বলছে, হুজুর পেশাব কি? মানে এত বাস, এত ভালো জিনিস জীবনে তো কেউ খুঁজে পাইনি আর দেখিনি। তো বলছে, হুজুর খাটের তলায় যা ছিল খেলিস, পেশাব, হ্যাঁ পেশাব এত সুন্দর। বলছে, আর কি করবো, আর তুমি খেয়ে ফেলেছো, কি জিনিস খেয়েছো শোনো, যতদিন বাঁচবে তোমার পেটে আর কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। আমাদের পেশাবকে যদি ভুল করে খায়, যদি মনে ওঠে পেশাব খেয়েছি, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে, আমি নি কি কথা ঠিক না? আল্লাহু আকবার। এই কি বুঝতে পারছিস নাকি? তাকবীর না রে, তাকবীর। কি রে বসে আলাদা তাকবীর গো, আল্লাহ। এখন লোক এখন অবতার, আল্লাহ। আমার কলিজার টুকরা ভাবিরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুখানি শুনেলেন। স্ত্রী রাসূলুল্লাহর জানের স্ত্রী, কলিজার টুকরি, খাতুনে জান্নাতের মা খাদিজা দিনের পর দিন না, সপ্তাহের পর সপ্তাহ না, মাসের পর মাস নুন জ্বলিনি। নবীর বড় কথা বলে, তুমি ফকিরি বংশ, তুমি কি লোক, তোমার কথা আমার ভুল হয়ে গেছে, কোটি কোটি টাকা বাড়ি বলে দিয়েছি জীবনে বলে নাই। বলেছে, আমার সঙ্গে থাকতে হলে পুরো বিল্ডিং দান করে দাও, দিয়ে দিলাম, কোটি কোটি টাকা দিয়ে দিলাম, পুরো সম্পদ দান করে দিলাম, আর কি আছে? কিচ্ছু নাই, আমার জানটা আছে, ইয়া রাসূলুল্লাহ এটাও আপনার কদমে কুরবান করে দিলাম।
খাবার জন্য বলবো না কোনোদিন, সবার জন্য কোনোদিন বলবো না, ভালো বিছানার জন্য বলবো না, ভালো কাপড়ের জন্য বলবো না। শুধু আপনি আমার সামনে আসবেন আর একবার খাদিজা বলে ডাকবেন, সব কষ্ট দূর হয়ে যাবে। জোরে জোরে জোরে। খেতে দিতে পারতেন না, মক্কা থেকে মদিনা গেলেন, ওখানে একটু সুখে শান্তি কিছুদিন বসবাস করলেন। মা খাদিজা তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবী বকরি জবাই করেছেন, আর বকরি জবাই করে নিজে হাতে বিবিদের ঘরে ভাগ করছেন। আমি আয়েশা দেখতে পাই, একটা ভাগ আলাদা করে রাখলেন, এই ঘরে এত দিল, ওই ঘরে এত দিল, হাফসার ঘরে এত দিল, আমি আয়েশার ঘরে এত দিল, কিন্তু একটা ভাগ আলাদা রে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এই ভাগটা কার? সবার তো দেওয়া হয়ে গেছে। বলছো ওইটা আমার খাদিজা। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বউ তো বেঁচে নাই, মক্কার কবরস্থানে জান্নাতুল মুআল্লায়। নবী বললেন আয়েশা, আমি জানি আমার খাদিজা বেঁচে নাই, কিন্তু এতগুলো করে গোশের ভাগা আমি কোনোদিন খাদিজার গোশত দিতে পারিনি। ও আয়েশা, আজ গোশত পেয়েছি অনেকগুলো, খাদিজা দুনিয়ায় নাই, তাই বারবার করে আমার মনে উঠছে বলে আমি একটা ভাগ নিয়ে আমার খাদিজার জন্য আলাদা করেছি। আজকের আমার খাদিজা যদি বেঁচে থাকতো, এতগুলো গোশত আমার খাদিজা ভাগে পেত। খাদিজা নাই রে দুনিয়ায়। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোশত কি করবেন? নবী বললেন আয়েশা, সবার তো দেয়া হয়ে গেছে, এখন এই গোশতের ভাগ আমি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো, দেখো আমার খাদিজার বান্ধবী কে আছে, আমি রাসূলুল্লাহ খাদিজার বান্ধবীকে দিয়ে দেব। এই জন্য মা মারা গেছে, খালার প্রচন্ড ভালোবাসেন, আবু মারা গেছে, চাচু ভীষণ ভালোবাসেন, ভাই মারা গেছে, ভাইয়ের ভালোবাসেন, আর খালামা মারা গেছে, খালামার বোনকে ভালোবাসেন। ওদের সঙ্গে বিচ্ছেদ করবেন না। ভাই ভাই জানের ভাই, ভাই ভাই কলিজার টুকরা ভাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মায়ের পেটে দুজন, দুই মায়ের পেটে 10 জন। এরা যুক্তি করলো, আল্লাহ পাক কোরআনে বর্ণনা দিলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ শামসাল কমার রাআইতুম লি সাজিদিন। যখন সেজদা দেওয়ার কথা বললেন চাঁদ সূর্য, ইয়াকুব নবী বুঝতে পারলেন যে আমার এই কলিজার টুকরা ইউসুফ নবী। ইউসুফ কে? নবী। আর দেখতে শুনতে বিরাট ভালো ছিল, ভীষণ ভালোবাসতেন। স্বপ্নের কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার ভাইদের সঙ্গে বলো না, ফেটে যাবে। গোপনে একজন শুনেছে, বাচ্চা মানুষ, ওই 10 ভাইয়ের মধ্যে একজন ডেকে জিজ্ঞাসা করছে, ইউসুফ জি ভাইজান, আব্বা আব্বা কি বলছিল? বলছে আব্বা বলছিল আমরা স্বপ্ন দেখেছি, বলছে তোমার ভাইদের সঙ্গে বলো না। ছেলে মানুষ মেরে দিতে হবে, জমি জায়গায় বেশি দেবে, বিরাট ভালোবাসে। কিন্তু কেন ভালোবাসে অন্যদিকে শুধু জানে না। আল্লাহু আকবার, মেরে দিতে গেল, মেরেও দিল, দৃঢ় বিশ্বাস মরে গেছে। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিল, ওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় লোক আসছিল, কাফেলা, ওরা তুললো, ওরা দেখতে পেলো, দৌড়ে আসলো, মারামারি হলো, আবার ওদের কাছে বিক্রি করে দিল। এরা নিয়ে মিশরে গেল, মিশরের বাজারে বিক্রি হলো। সব করছে, আমি সব জানি, ওয়াজ করবো না, ছেড়ে দেবো। 10 মিনিট বলি এই করছে, ছোট করছে, আর ধুলো ধুলো মেরে না না বলি লেটে না, আমার টাইম একটাই, আমার টাইম একটাই, আমার বাড়িতে গিয়ে লিখে দিয়ে এসেছি। আমি তো খুব কষ্ট করে 15 মিনিট, 12টা 15 20 ঢুকে গেছি, বুঝলেন। আর যিনি ওয়াজ করছিলেন আমার ভাগনা। কে? ভাগনা, আমার মতো ধাঁজ না। আমি বলি তুই মাদ্রাসা পড়াচ্ছিস, তুই সেম আমার মতো ওয়াজ করা ধর, আমি কত যাবো। তো ও যখন ওয়াজ করে একা যখন যায়, লোক বুঝতে পারে, লোক তর্ক তর্ক বাড়ি সাইবুল এসে দেখে সত্যি না, কিন্তু একরকম হচ্ছে।
হালকা হালকা সেরকম ভাব হচ্ছে না, ও প্রচুর জলসা টলসা হয়, দোয়া করবে, খুব গরিব মানুষ, ও মাওলানা, ও মাদ্রাসায় পড়ায়, কাফিয়া পড়ায়, বাবা হেবো দেবো না, কাফিয়া কি কেতাব আলেমরা জানে। ওর দেওবন্দের অনেক ছাত্র আছে, উত্তরপ্রদেশের অনেক ছাত্র আছে, পড়িয়ে ওইদিকে পাঠায়, বড় একজন আলেম। দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ভালো করেন, দিনের খিদমত করার জন্য আল্লাহ কবুল করেন, আমিন। ও মোহাম্মদিয়া মাদ্রাসা 18 বছর কথা যাচ্ছে না আমার শোনার চাপ। তা সে কি বলছিলাম, হয়ে গেল। তারপরে মিশরে আজিজ কিনে নিয়ে গেল, সেখানে প্রেম ভালোবাসা অনেক হলো। ইউসুফ নবী প্রেম করেনি, জুলাইকা করে। কিন্তু দোষ ইউসুফ নবী দেবেন, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। ছোট বাচ্চা প্রমাণ দিল, 7টা দরজা বন্ধ হলো, ইউসুফ নবী ছুটে যাচ্ছে, আল্লাহর কুদরতে গ্যাট 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 খুলে যাচ্ছে, সুবহানাল্লাহ। সব আপনারা শুনেছেন, জানেন। স্বপ্ন দেখলো কি হবে, 7টা গরু, রোগা গরু মোটা গরু গিলে খেলিচ্ছে, এর মানে কি 7 বছর পর হবে, 7 বছর আবার প্রচন্ড মাল হবে, অনেক কিছু হলো। শেষ বেশ ইয়াকুব নবী কেঁদে 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 কেঁদে, কিতাবে লেখা আছে অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? অন্ধ হয়ে গেছে। আর বনিয়ামিনটা বড় ভাই, ইউসুফ ছোট ভাই, বনিয়ামিন ইউসুফ ছোট ভাই। এখন বনিয়ামিনের কাছে বলতো, সোনার চাঁদ ওরে আমার কলিজা টুকরা বনিয়ামিন, যতদিন আল্লাহ আমার হায়াতে রাখবে তোর ভাইয়ের রূপের কথা ভুলতে পারি না। সেই তোর ভাই, তার হাতে, এই ডান হাতের তালুতে বড় একটা তিল ছিল, তাতে 7টা চুল ছিল। ওই তোর ভাইয়ের এত সুন্দর দেখতে, কি দেব তার বর্ণনা, চাঁদের মতো তার চেহারা ছিল। তোর ভাইরা নিয়ে মেরে দিল। এখন তুই আমার জানের জান, আমি তোর কোনো জায়গায় ছাড়বো না। আমার ওই ছেলেগুলো আমার কলিজার টুকরাকে শেষ করে দিল। হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিল, মিশরে আজিজ মারা গেল। মিশরে বাদশাহ ইউসুফ হলো, মিশরে বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম তামাম মিশরের সমস্ত জায়গায়, বাইরের দেশে কেনান ফেনান সব জায়গায় খবর দিছে যে মাল বিল্লি হচ্ছে, যারা কষ্টই আসো, খাওয়া দাওয়া হয় না। যেমন আমাদের ওখানে আইলা হলো, এখান থেকে জামা কাপড় সব প্যান্ট ট্যান্ট সব পাঠাচ্ছে, খিচুড়ি করে নিয়ে যাচ্ছে, হাঁড়ি করে চাল নিয়ে যাচ্ছে, এরকম নিয়ে গেছে না যাই। তো ওর খবর পেয়েছে, বাসন্তী ওখানে মাল দিচ্ছে, চল। তো এবারে এরা 10 ভাই খুব খুশি। আর যারা বড় বংশের ছেলে হয় তাদের একটা অন্যরকম ভাব থাকে সারা জীবন। নবীর সেটা একটা ভাব আলাদা। গিয়ে পৌরুষদের বলছে, কই বাবারা, আমরা কেনান থেকে এসেছি। বলছি কেনান? কেনান? খবর বলছে বাদশাহকে বলো আমরা নবীর ছেলে, আমরা 10 জন এসেছি, আমাদের কিছু গম দিতে হবে। কি দেবে? গম দাও, খাবো। তা নবীর ছেলে শুনে যদি বেশি দেয়, সেদিন পরিচয় দিল নবীর ছেলে। তা ঠিক আছে। তো কেনান থেকে এসছে নবীর ছেলে, গিয়ে বললো যে 10 জন এসছে, একটু নবীর ছেলে কেনান থেকে। ইউসুফ আলাইহিস সালাম কেনান থেকে নবীর ছেলে? বলছে হ্যাঁ। ডাকো, আমরা দাঁড় করালো, দূর থেকে বসে দেখলো যে হ্যাঁ এই সেই 10 জন। কজন? 10 জন। এসে আচ্ছা তোমরা নবীর ছেলে? কোন নবীর? ইয়াকুব আলাইহিস সালাম। বুক ফেটে যাবে না, যাবে না? ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা কয় ভাই? আমরা 12 ভাই ছিলাম, এক ভাই মারা গেছে, 11 ভাই আছে। আচ্ছা 11 ভাই। ক ভাই এসছো? বলছে 10 ভাই। আরেক ভাই? বলছে সে ভাইটা আপনার কাছে আছে। বলছে তার নাম কি? বলছে বনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই, এক মাঠ পেটের, এক রক্ত। বলছে আচ্ছা মাল দিতে, মাল দাও, অনলোড করো, সব মাল দাও, যাও। এক মুঠো চালের জন্য লোক আগলা ইনে সারাদিন দাঁড়িয়ে থাকে কন্ডলে। তখন 2 মণ 4 মণ 5 মণ করে লাল উট ভরে দিচ্ছে। তখন বলছে বাদশার কাছে বলো, ভাই আনলে দেবে, এখন মাল দেখি দেখ। বলছে বাদশা ভাইকে আনলে দেবেন? বলছে কোনো ব্যাপার নাই, সই করো, সই করো। নবীর ছেলে মিথ্যে কথা বলতে পারো? বলছে না, নিয়ে আসবো, যত কষ্ট হোক আপার কাছে বলে কখন নিয়ে আসবো। বাড়ি গেল, আবার অনুরোধ করছে, বলছে হবে না, ইউসুফকে নিয়ে মেরে দিয়ে হয়, কথা হয়, হবে না।
অন্ধ হয়ে গেছে, ছাড়বো না। বলছে আব্বা বিশ্বাস করুন, এত ভালো বাদশা, মাল প্রচুর দিচ্ছে, আর আমরা সই করে এসেছি, নবীর ছেলে, আপনার সম্মান আছে, ভাইকে দিতে হবে। অনুনয় বিনয় করে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, প্রথমবার যে 10 জন এসেছিল, নবীর ছেলে সম্মান হিসাবে নাস্তা দেবে, আর নতুন যে একজন আসবে ওর যেন প্লেট কম পড়ে। নতুন আসবে, তোমরা তো 10 জনকে চেনো? বলে হ্যাঁ। যারা নতুন আসবে ওর যেন প্লেট কম পড়ে, কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকিয়ে দেবে। প্লেট কম পড়ে গেছে, ওরা তো বসে না, বিশাল লক্ষ্য রেখেছে। কেন ওই ইউসুফের মধ্যে যদি হয় তাহলে আবার শেষ হয়ে যাবে। কলিজার টুকরা ভাইরা আমার, এমন তো অবস্থায় ওরা বলছে বাবু ওই ভাইটিকে দেন, এ নতুন এসেছে, দেন দেন দেন। বলছে প্লেট শর্ট হয়ে গেছে, তোমরা খাও, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি দেখছি। আচ্ছা বাবু তুমি ভিতরে যাও। এরা খুশি হলো 10 জন, যে ভিতরে খা। ভিতরে চলে গেছে, ভিতরে যাবার পরে দেখছে চাঁদের মতো একটা লোক, ওই হলো বাদশা। পূর্ণিমা চাঁদের মতো জ্বলছে রে। বনিয়ামিন গিয়ে তাকিয়ে মাথা নিচু করে নিলেন। প্লেটে অনেক রকম দামি দামি খাদ্য, প্লেটে বসেছেন কিন্তু মুখে দিচ্ছেন না। বাদশা বসবে তবে খাবে। বাদশা জাহাপনা বসলেন, বাদশা বলছে খাও, বনিয়ামিন তো রেডি খাবে। বাদশা জাহাপনা যখন হাত বার করলেন, প্লেটে হাত দিলেন, বনিয়ামিন বাদশার দিকে তাকিয়ে মাথা নিচু করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। বাদশা বলছে বনিয়ামিন তুমি কাঁদছো কেন? ভয়ে কিছু বলে না, অঝর নয়নে কাঁদে। বাদশা বলছে ভয় করো না, তুমি খাও। কোনো মতে খায় না। হঠাৎ করে বাদশা বলছে বলো বনিয়ামিন কি হয়েছে, তুমি খাও না কেন? বলছে ও বাদশা কিছু ভুল আমায় বুঝবেন না, আমি মিথ্যা কথা বলিনি, কিছু মাল নেবার জন্য বাড়তি কথা বলিনি। আমার আব্বা জানেন না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী। আল্লাহ মোট 12টা ভাই দিয়েছিলেন, একটা ভাইয়ের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ভাইটা মারা যাওয়ার পরে আমার আব্বা জান ওই ভাইয়ের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। ওই ভাইয়ের বর্ণনা আমার আব্বু আমার কাছে দিতেন। তার চাঁদের মতো চেহারা, আর হাতের তালুতে বড় তিল, তাতে অনেকগুলো চুল। ও বাদশা আপনি যখন হাত বার করেছেন, আপনার হাতের তালুতে তিল দেখে আর এই তিলের উপরে চুলগুলো দেখে আমার আব্বা জানের কথা বারবার করে মনে উঠছে। ও বাদশা বিয়াদবি মাফ করুন, আমি মিথ্যা বলিনি। আপনার ওই হাতটা আমার ভাই ইউসুফের মতো দেখতে। ও বাদশা গো, এজন্য আমি খেতে পাচ্ছি না, চোখে পানি এসে যায়, চোখের পানি জারি হয়ে যায়, এজন্য করে আমি কাঁদি। ইয়াকুব নবী বাস করি কেনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। বাদশা যাবো না বললেন বনিয়ামিন, আমার হাতটা তোমার ভাইয়ের মতো? বলে হ্যাঁ।
আর কি সহ্য করতে পারি? বাচ্চা যাবো না বলে বনিয়ামিন বড় ভাই একবার মুখের দিকে তাকাও ভালো করে, ভয় নাই, আমি তোমার কলিজার টুকরা মায়ের পেটের আপন ভাই, আমি ইউসুফ, হাতের মতো হাত না, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মরিনি। ও কলিজার টুকরা না, ও যুবকেরা, জওয়ানেরা, ও সোনার চাঁদ মানিকেরা, ভাই ভাই কলিজার টুকরা ভাই, এক মায়ের পেটের সন্তান ইউসুফ আর বনিয়ামিন, কলিজা ফেটে যাচ্ছে, এমত অবস্থায় চোখের পানি মুছে নি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাইজান আমি তোমাকে পেয়েছি, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি ছাড়বো না। আমার এখানকার নিয়ম হলো, আমার দরবার থেকে মাল যাবে, মালের ভিতরে যদি কোনো চোরাই মাল ধরা পড়ে তার আটকে রাখতে হবে। আমি প্রহরীদের বলবো বস্তার ভিতরে একটা পেয়ালা ঢুকিয়ে দিতে, চেক করার পরে ধরা পড়বে, আমি তোমায় ছাড়বো না। বলছে আব্বু আর মা, বলছে তাদের চিন্তা ভাবনা আমি করব। মাল সাজিয়ে দিল, বস্তার ভিতরে মাল ধরা পড়লো, আটকে দেওয়ার পরে ওরা হাতে পায়ে ধরছে 10 জন, বলছে আমরা নবীর ছেলে, মিথ্যা কথা বলি না, চুরি করি না। বলছে পেয়ালা ধরা পড়েছে, কোনো কথা হবে না, এখন তোমরা চলে যাও, তোমার আব্বা আর মায়ের আনতে হবে, তারপরে ছাড়বো। বলছে আব্বা অন্ধ হয়ে গেছে, আসতে পারবে না। বলছে কোনো কথা চলবে না। সত্যি আসেনি। এরা 10 ভাই যখন গিয়ে বলল যে এই ব্যাপার ঘটে গেছে, চুরি করেছে, বাদশা অন্ধ হয়ে, নবী অন্ধ হয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শুনে কাঁদতে কাঁদতে অন্ধ অবস্থায় চিঠি লিখলেন, ওরে মিশরের বাদশা, আমার একটা কলিজার টুকরা ইউসুফ, আমার ইউসুফ নাই দুনিয়ায়, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ, চিঠি লিখছি নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কলিজার টুকরা বনিয়ামিন চোর না, ও তো নবীর ছেলে, চুরি করতে পারে না, মিশরের বাদশা, তুমি একটু দয়া করো, আমার ইউসুফ নাই দুনিয়ায়। আমি বনিয়ামিনকে দেখে কলিজাটা ঠান্ডা করে রাখি, তুমি যদি না ছাড়ো, আমি কিয়ামতের দিন কথা দিলাম, আল্লাহর দরবারে তোমার কৈফিয়ত দিতে হবে, এজন্য ছেড়ে দাও। নবী চিঠি পড়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে, আমার আব্বু অন্ধ অবস্থায় চিঠি লিখলো, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনিয়ামিনকে ছাড়লেন না, বলল তোমরা জামা নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা দিলেন, জামা নিয়ে বাড়ির কাছে গিয়ে বললেন, ইউসুফ নয় বললেন জামাটা তোমার আব্বার কাছে দেবে। জামা নিয়ে যাবার সঙ্গে সঙ্গে আব্বা হাতে করে নিয়ে বলছেন, আমার ইউসুফ মরিনি, মরিনি রে, এই জামা থেকে আমার ইউসুফের শরীরের গন্ধ পাচ্ছি। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। ওই জামা নিয়ে চোখে মুখে লাগানোর সাথে সাথে আল্লাহর নবীর চোখ আল্লাহ ফিরিয়ে দেয়। অবশেষে দুই স্বামী স্ত্রী মিশরে গিয়ে ইউসুফের কদমে সেজদা দেয়, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। আল্লাহর কোরআনে জানিয়ে দিলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া
أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي সাজিদিন। জোরে বলে বিরাট লম্বা চওড়া ব্যাপার। কলিজার টুকরা ভাইরা আমার, জুলাইকা পাগল হয়ে গেছে। জুলাইকা বেঁচে ছিল, পাগল হয়ে গেছে। সম্পদ আর কিছু নাই, এমন প্রেম করা করেছিল। জুলাইকার কাছে যে এসে বলতো ইউসুফ, তার সোনা দিত, টাকা দিত, গয়না দিত। এই লোভে সবাই গিয়ে ওই পাগলের সামনে বলতো ইউসুফ এইলে, ঘরের ভিতরে সোনা গয়না এই ইউসুফ এইলে। এই করে করে ভিখারি কিছু নাই রে। বাদশা জাপানা একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন এক পাগলি পুরে ঘরের ভিতরে বসে জিকির করে ইউসুফ 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 ইউসুফ। ও সোনা চাঁদ, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর। আচ্ছা, আমি কি একটু কষ্ট দিলাম? খুব খুব খারাপ হলো কি? ভাই ভাই জানের ভাই, আমার কলেজের টুকরা, এই অনেক রাত হয়ে গেছে। আর একটা কথা আমি আপনাদের বলি, বেশি মেয়েদের কথা শুনে মুনাফিক, এরা শয়তানের জাল। এদের কথা শুনে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। মিথ্যাবাদী, 100 ভিতরে 80 জন মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এরা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবো বলে স্বামীর কানে পিন্ডিয়ে পিন্ডিয়ে ঘটিয়ে নিল। ভাই ভাই জীবন ভর একসঙ্গে থাকবে, বিয়ের আগে শপথ, বিয়ে করে 15 দিন মধ্যে আলাদা। 15 দিন কি কায়দা জানে তো? বলছে একসঙ্গে দোকানদারি করে, ছোটবেলা থেকে করে আসছে, তো আলাদা হয়ে যায় বলে বড় ভাইটার বলছে যে তুমি নাকি টাকা চুরি করো। কেন? বলছে মেজো ভাই বলছিল যে টাকা চুরি করে মার সাথে বলতে আমি শুনিস। সেই থেকে বড়টা জ্বলে গেছে। একদিন পরে আমি টাকা চুরি করছি, কিন্তু কিচ্ছু না, কথা বুঝতে পারেনি। সেই থেকে ভাই ভাই বিরাট গরম। এইবারে হঠাৎ করে মাস 2 পরে একদিন বলেই ফেললো যে বড় ভাই তুমি আমার উপরে আমার বিয়ের পর থেকে যেন টেনশন মতো রাগ মতো কেন? বলছে আমি সত্য টাকা চুরি করছি। কে বলেছে? মাথা খারাপ। কলিজার টুকরা ভাই, এই কথা শুনে টাকা চুরি করো, তোমার ভাই টাকা চুরি করে, এই করে সেই করে। মেজো ভাই তখন বলছে কই প্রমাণ হোক। কে বলেস? বড় ভাবির ডেকেস। বড় ভাই বসে, মেজো ভাই কি বলছে? ভাবি ছলনা নারী। মেজো ভাই উঠে চলে গেছে, অকারণে ফাঁসি দিয়ে সংসার ধ্বংস করবে। তখন ঘর ভিতরে ঢুকে বলছে মিথ্যে মিথ্যে বলেছি, তুমি সত্যি হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই সমস্ত চিটিংবাজি নারীদের ঠিকানা জাহান্নামের তলা। তুমি যদি তোমার শাশুড়ি শ্বশুরকে কাঁদাও, একটা খাতায় লিখে রেখে দাও, তোমার অল্প বয়সে তোমার ছেলে মেয়ের বিয়ে হবে, তুমি শাশুড়ি হবে, তোমার তখন ওই দিন থেকে কান্না শুরু করবে, কবরে ঢোকা পর্যন্ত ডাবল কান্না কাঁদতে হবে। লিখে রেখে দাও, লিখে রেখে দাও। আর তুমি যদি চ্যালেঞ্জ দাও আমি আমার শ্বশুর শাশুড়িকে জীবন দিয়ে ভালোবাসি, আমার কোনদিন আমার বৌমা কষ্ট দেবে না, দেবে না, দেবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। এটা সত্য, এটা সত্য, এটা সত্য।
আর বলবো না। ফের যদি কোনোদিন আসি 3 ঘন্টা একবার টানা পালে বলবো, আজকের আর বলবো না। আপনারা যে এত সুন্দরভাবে বসে আছেন প্যান্ডেল জাম করে, এই রাত 2টো বাজে যাচ্ছে, 1:30 বাজে এই নাকি 3টে বাজে যাচ্ছে, ও সব মনে আছে কিয়ামত হয়ে গেল বড়ি। আল্লাহ কবুল করেন। হালকা সাদা মাহফিলটা আগামী বছর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এ জলসা চলবে। আর গ্রামের ভাই ভাই এক হয়ে থাকবো, উল্টো পাল্টা করবো না, একসঙ্গে মুসলমান ভাই ভাই মিলেমিশে চলবো। ভুলতে উঠে যদি কেউ করে একসঙ্গে বসবো, সেখানে আলোচনা করব, এই মজলিসে আল্লাহ রহমত হবে। আমরা কোনোদিন উল্টো পাল্টা করবো না। আল্লাহ আমাদের সকলের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন। আল্লাহ যদি মাথায় ফের আমি আসবো, জবান দিচ্ছি। তবে এরা আমার সঙ্গে একটু ডিস্টার্ব করছে কমিটির ছেলেরা, যেটা বলে সেটা করে না, যেটা বলছে সেটা করছে না। কি করছেন আমি এখন আর বলবো না, একটু পরে বলবো। ও রেগে যাবে। আচ্ছা, আল্লাহ কবুল করেন, আপনারা দোয়া করেন, আমি বলবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। বড় একটা প্রতিষ্ঠান চালাই তো, অনেক বড় প্রতিষ্ঠান। বাচ্চা কাচ্চাগুলো হোস্টেলে দেন, শেষ হয়ে গেল মোবাইল দেখে দেখে, অল্প বয়সে পাগলা হয়ে যাচ্ছে। মাদ্রাসায় ভর্তি করে দেন, হোস্টেলে পড়ুক, যে কোনো হোস্টেলে দিয়ে দেন। বাংলা মাধ্যমিক পাশ করুক, মাওলানা টাইটেল পাশ করুক। বাংলা মাধ্যমিক পাশ করুক, মাওলানা টাইটেল পাশ করুক। আমার ওখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত হয়, মাওলানা টাইটেল পর্যন্ত হয়। ইংলিশ, অঙ্ক, হিন্দি, বাংলা, উর্দু, আরবি, নামাজ, রোজা সব। আমার ওখানে ভর্তি করলে 3টে কষ্ট হবে। প্রথম কষ্ট পর্দায় থাকতে হবে, দ্বিতীয় কষ্ট 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 3 নম্বর কষ্ট মোবাইল পাবে না। চোখ ধোমা, ওর বাপ যা জানে না মেয়ে তা জানে। বাপ একটা জিনিস বার করতে পারছে, মেয়ে বলছে আমার পাই, তুই কি যে দোকানে গিয়ে এমন এমন নাম বলছে, ওর বাপ পাগল হয়ে যাচ্ছে যে দোকানে আসে। ও বলছে দোকানদার বললো শাঁসা বার করছে, আসে না নাই, মোবাইল দেখে দেখে আবার ফুল পেকে গেছে, ফুল পেকে। এই জন্য এদের জ্বালায় বাপও মোবাইল চালাতে পারবে। বাপ ওটি বই বই দেখবে, রাত্রি দেখে রেখে দিয়েছে, রাত্রি হয়েছে খুলে সব দেখছে যে আল্লাহ আমার বাপ এই সব দেখে। হ্যাঁ, এই জন্য বাপ সাবধান। আপনি তো 4 পাস, এতে 8 পাস, ইংলিশ বলছে, লক কেটে দেবে, সব দেখে নেবে। খবর আছে, দুটার মুখ্য লোক মোবাইল কিনেছে, কিছু জানে না, কোথায় কি দেখে, কোথায় কি আসে বোঝে না, দেখে থুয়ে দেয়। বাচ্চারা দেখছে আপা ঘুমছে মোবাইলটা নিয়ে, নেশা কিলির কীর্তি দেয়। কত লক করবে, সব লক কেটে দেবে। 9-এ পড়ছে, ঠেলা আছে, সব লক কেটে দেবে না, দেবে হ্যাঁ, দেখে নেবে। সেই জন্য আর বলবো না, আমি সন্ধ্যার দিকে যাই, রাত হয়ে যাচ্ছে।